রাঙামাটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এক অপূর্ব সুন্দর জেলা, যা নৈসর্গিক সৌন্দর্য, কাপ্তাই হ্রদ, উপজাতির সাংস্কৃতিক এবং সবুজ পাহাড়ের জন্য বিখ্যাত। এই রাঙামাটি একে বাংলাদেশের লেক সিটি বলা হয়, যেখানে কাপ্তাই হ্রদ, ঝুলন্ত সেতু, সুবলং ঝর্ণা, রাজবন বিহার, সাজেক ভ্যালি ও উপজাতির জাদুঘরের মতো আকর্ষণ স্থান রয়েছে। চাকমা, মারমা সহ বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বৈচিত্র্যময় জীবনধারা ও ঐতিহ্য এখানে দেখা যায় এই রাঙামাটিতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে যাচ্ছি লাল পাহাড়ের দেশে রাঙামাটিতে। সো আপনারা সবাই আমার সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভোর 6টার দিকে আমি আর মিনহাস আমার বন্ধু মানিককে নিয়ে চমনের উদ্দেশ্যে রওনা দিই। আজকে ট্যুরটা হচ্ছে আমাদের পেন্টিং সেকশন থেকে। ওখানে সবাই আমাদের জন্য ওয়েট করতেছে, দেখে অনেক ভালো লাগলো। একসাথে আমরা আজকে ট্যুরটা শেয়ার করব। আজকে ট্যুরের সদস্য হচ্ছে 80 জন আমাদের পেন্টিং সেকশন থেকে। সবাই সবার মতো চার চার সিটে বসে পড়েছে এবং রাঙামাটির উদ্দেশ্যে রওনার জন্য মোটামুটি সবাই একদম প্রস্তুত। সকাল 7:20 আমাদের গাড়ি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় এবং সবাই সবার মতো করে আনন্দ ভাগাভাগি করে নেয় গাড়িতে। আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে আমরা রাঙামাটির প্রায় কাছে চলে আসছি। যাওয়ার পথে দেখতে পেলাম ইছামতি নদী, নদীর উপর স্থাপিত হওয়ার রানীহাট সেতু। এই ইছামতি নদী দিয়ে আমরা বছরে যতগুলো বাঁশ খাই, সম্ভবত তারা এখান থেকে সংগ্রহ করে থাকে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি লাল পাহাড়ের দেশে রাঙামাটিতে। একদিকে রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় কাপ্তাই লেকের সৌন্দর্য। আজকে আমরা এসেছি একদিনের সময় নিয়ে। ঘুরে দেখব ঝুলন্ত ব্রিজ, সুবলং, আদিবাসী গ্রাম। আমরা সর্বপ্রথম ঘুরে দেখব ঝুলন্ত ব্রিজ, যার প্রতিটা টিকিটের দাম 30 টাকা। আমরা ছিলাম ভিআইপি গেস্ট, যার কারণে আমরা ফ্রিতে ঢুকে যাই, কারণ আমাদের আগে পেমেন্ট করা ছিল সব কিছু। অল্প কিছুক্ষণ সিঁড়ি বেয়ে হাঁটতে হাঁটতে আপনার চোখে পড়বে ওই ঝুলন্ত ব্রিজ, সাথে কাপ্তাই লেকটি। অত্যন্ত সুন্দর এবং দৃষ্টিনন্দন একটি এরিয়া, সাথে সাথে কাপ্তাই লেকের ভিউ। আমাদের দিনটা ছিল 16 ডিসেম্বর, যার কারণে পর্যটকের ভিড় অনেকটাই বেশি ছিল। ব্রিজটাও হেলে দুলে নড়তেছে পর্যটকের ভিড়ে। ব্রিজ থেকে পাবেন আপনারা লেকের কোটি টাকার ভিউ। ব্রিজের একদম পাশেই রয়েছে আনারসের বাজার, যেখান থেকে আপনারা পাবেন প্রতিটা আনারস 40 টাকা এবং 50 টাকা। এখানে যেহেতু পর্যটকের ভিড় বেশি, সেহেতু আনারসের দামটাও একটু বেশি। তো আমরা আসার সাথে সাথেই এখান থেকে 50 টাকার দামে 3টি আনারস ক্রয় করি। তাদের এই আনারস কাটার এক্সপিরিয়েন্সটা দেখে খুবই ভালো লাগলো। একদম নিখুঁতভাবে আনারসটি পরিষ্কার করে খাওয়ার উপযোগী করে তুললো। আনারসের স্বাদ কেমন? টেস্টি। আমরা একটু টেস্ট করে দেখি। কেমন ভাইয়া? এবং আশেপাশে দেখবেন সবাই নিজ দায়িত্বে আনারস খাচ্ছে এবং খাবার স্টাইলটা অত্যন্ত সুন্দর। এই স্টাইলটা আপনি অন্য কোথাও কোনো আত্মীয়র বাড়িতেও দেখতে পাবেন না। এবং আমরা হাঁটতে হাঁটতে আরেকটু উপরে উঠি, দেখতে পাই এখানে চাকমা এবং আদিবাসীদের এখানে একটি ছোট্ট একটি বাজার রয়েছে, যেখানে আপনি
মানুষের দৈনন্দিন জীবনে কিছু সামগ্রী পাওয়া যায়, যেমন ব্যাগ, হাতের ব্রেসলেট কিংবা শীতের চাদর এবং ইত্যাদি সামগ্রী। আমরা উপরে উঠে আরও দেখতে পাই আরও আনারসের বিশাল সমাহার। এখানে আপনি পাবেন 10 টাকা থেকে শুরু করে 20 টাকা, 30 টাকা, 40 টাকা অবধি। আমরা নিচ থেকে গিয়েছিলাম পার পিস 50 টাকা করে, কিন্তু এখানে উঠে দেখি আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। চাকমা মেয়ে এগুলো অত্যন্ত ভালো মনের এবং হাস্যোজ্জ্বলভাবে কথা বলে থাকে। নিচে যাওয়ার পরে এখান থেকে আবার একটা 10 টাকার দামে ক্রয় করি। ঘোরাফেরা করার পর আমরা দুপুরে লাঞ্চটা করার জন্য আমরা আগের থেকে বুক দেওয়া রেস্টুরেন্টে চলে আসি। এখান থেকে আমরা দুপুরে খাওয়া দাওয়া সেরে রওনা দিব সুবলংয়ের উদ্দেশ্যে, এবং আমাদের জার্নিটা হবে কাপ্তাই লেকের উপর বোট দিয়ে। রাঙামাটি এসে যদি আপনি বোট ভ্রমণ না করেন তাহলে আপনি কখনো এই ভ্রমণের তৃপ্তিটা মেটাতে পারবেন না। দুই পাশে উঁচু উঁচু পাহাড়, যেন মনে হচ্ছে পাহাড় দুটি আমাদেরকে চাপা দিয়ে দিবে, এমন অনুভূতিটা মনে আসে। এবং অত্যন্ত নমনীয় এবং ভালো লাগা একটি দৃশ্য ছিল এই সুবলংয়ে যাওয়ার পথে। সুবলংয়ের ঝর্ণায় পানি না থাকায় আমরা তাই ওখানে আর সময় কাটাই নাই। আমরা বাকি সময়টা আমাদের ভ্রমণ সঙ্গীদেরকে নিয়ে লেকের মধ্যে কাটিয়ে দিই। আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।